মনে পড়ে যখন তোর 2005, 6, 7, মানে আমরা যখন তো স্কুলে ছিলাম, ক্লাস 9, 10, 11, তখন আমরা কাদের নিয়ে খিল্লি করতাম? যারা তোর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, যারা তোর হোটেল ম্যানেজমেন্ট পড়তো, যারা তোর পলিটেকনিক বা সাথে পড়তো, এটসেট্রা, হোম সায়েন্স, প্যারা সায়েন্স, তারপরে নিউট্রিশন অনার্স, আরও কিছু ছিল জানি আমাদের, দ্বারা ভুলে যাচ্ছি, ফিশারি, এটসেট্রা। প্রচুর খিল্লি মারতামই আমরা, বিশেষ করে মানে আমরা সব সায়েন্সের সব বড়ো পেলু ছিলাম তো। সো মোটামুটি যেখানে খবর আসতো কেউ নিজে বা তার হয়তো দাদা বাবা বা আত্মীয় স্বজন, কেউ হয়তো হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে, কেউ হয়তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভে কাজ করছে, এটসেট্রা এটসেট্রা। মানে আমরা এইসব নিয়ে বহুত ইয়ার্কি এটা ছিল, এটা আমাদের ওই সময় একটা চলছিল। এখন কেসটা কী দাঁড়িয়েছে দেখ, সরকারি চাকরি যে টাকা পয়সাতে জোটাতে পারছে সে তো জোটাচ্ছেই, বাকি তো সবই দেখতে পাচ্ছিস। প্রাইভেটের চাকরি বলতে এখন দাঁড়িয়ে গেছে সবার র্যাপিডো, ওলা, উবের, জোম্যাটো, সুইগি। এরা হচ্ছে লোকে প্রাইভেটে, এরা হচ্ছে লোকে হায়ার করছে। মানে কলকাতা অ্যান্ড আশেপাশে এইখানে এখন প্রাইভেট জব বলতে হচ্ছে লোকে এই জব। আর নয়তো যারা ধরো যে ক্যাটারিংয়ে চাকরি করে, বা যারা হয়তো ওই ওয়েডিং প্ল্যানার এটসেট্রা, বা যে কেউ হয়তো জিম খুলেছে, তাই না? আর নয়তো বাবার সোনার দোকান, ওষুধের দোকান, প্রোমোটারি এটসেট্রা, এসব তো রয়েছে, এগুলো নিয়ে আর যাচ্ছি না। সো অধঃপতনটা ভাব, তখন আমরা ছিলাম 9, 10, 11, 12, তখন আমরা খিল্লি মারতাম কাদের নিয়ে? মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তখন আমরা খিল্লি মারতাম তোর হোটেল ম্যানেজমেন্ট যারা পড়তো তাদের নিয়ে, হসপিটালিটি ম্যানেজমেন্ট, নিউট্রিশন, হোম সায়েন্স, এইসব নিয়ে। আর এখন কি অবস্থা চিন্তা কর। সব তখনও এটা ছিল, অনেকে MBA করে, MTech করে বসে আছে। বসে কেন আছে? কেন? ওদেরকে টাকা পয়সা দিয়ে MBA করানো হয়েছে, MTech করানো হয়েছে। ভেতরে কী আছে তো আমরা সবাই জানি, ইন্টারভিউয়ারও জানে। তোমাকে বিটেক দিয়ে সাজাচ্ছি, তোমাকে MBA দিয়ে সাজাচ্ছি, তোমাকে PhD সব কিছু করিয়ে দিচ্ছি, সব টাকা পয়সা জুড়তে 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 চাকরিটা তোমার কেন হচ্ছে না? চাকরিটা কেন হচ্ছে না তো আমরা জানি, আমরা সবাই জানি, ইন্টারভিউয়ারও জানে। এখন সবাই যদি অকপট যদি সত্যি কথাটা বলে দেয় কানের সামনে, সেটা খুব বাজে শোনাবে না? যে আমার মেয়ের এই ডিগ্রি, আমার ছেলের এই ডিগ্রি, তাও এখানে হয় না, হ্যাঁ হয় না। কেন হয় না তো আমরা জানি বাবা, অ্যাকচুয়ালি কেন হয় না তো আমরা জানি। সেটাই, আমরা রিয়ালিটি অ্যাকসেপ্ট করতে আমাদের খুব ভয় লাগে, এখন তো আরোই ভয় লাগে সবার। তো এই হচ্ছে কি হাল, এই চলছে হাল সব।